কেন্দ্রীয় বাহিনী নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্যের ৯,০০০ সিএপিএফ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তো কালকে তোমরা ভিডিওটা সবাই দেখেছো যে ৯,০০০ চাকরি প্রার্থীদের নিয়োগ কিন্তু এই মুহূর্তে বন্ধ করা হচ্ছে বা তাদের কিন্তু চাকরি থেকে বাদ দেওয়ার কথা রয়েছে। হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়েছে এবং সেটা কিন্তু নভেম্বরে শুনানি রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, জাল সার্টিফিকেট সিআরপিএফ কনস্টেবল সিআইপিএম নিয়োগে হলফনামা তলব হাইকোর্টের। তো এর ফলে কি আমাদের বর্তমান এসএসসি জিডি যে রিক্রুটমেন্ট চলছে এটা কি কোনো প্রভাব পড়বে, বা এটা কি ফিজিক্যাল পোস্টপন্ড হয়ে যাবে, বা এটা কি ক্যান্সেল হয়ে যাবে? জয় হিন্দ বন্ধুরা। তো আগেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে জাল ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিন্তু হাইকোর্ট সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যে নিয়োগ সেটা কিন্তু স্থগিতাদেশ দিল। হাইকোর্ট বিষয়ে আমি একটা কালকে ভিডিও বানিয়েছিলাম। তো লাস্ট ফিনিশিং যে আমি বলেছিলাম যেটা সিআরপিএফ টেস্টম্যানের সাথে জড়িত, তো সেটা কিন্তু আমার ভুল হয়েছিল বন্ধুরা, আমি পরে বুঝতে পারলাম। তো তার জন্য আমি তোমাদের সাথে ক্ষমা প্রার্থী এবং আজকে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বলার জন্য এসেছি যে অ্যাকচুয়ালি কোন ক্যান্ডিডেটগুলোকে কোন বছরের নিয়োগটাকে স্থগিতাদেশ দেওয়া হলো বা কোন ক্যান্ডিডেটকে বাইরে পাঠানো হলো, বাদ দেওয়া হলো, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে একদম A to Z ডিটেলসে বলে দেবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, জাল সার্টিফিকেট সিআরপিএফ কনস্টেবল ও সিএপিএফ নিয়োগে হলফনামা তলব হাইকোর্টের। আগামী শুনানিতে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনকে হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে। ঠিক আছে, তো হাইকোর্টে অলরেডি কিন্তু হাইকোর্টে কেস তো অনেকদিন ধরে চলছিল, কিন্তু হাইকোর্ট রায় কিন্তু একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ গোবিন্দ রায়বাবু কী বলেছেন। এ রাজ্য থেকে সিআরপিএফ কনস্টেবল ও কেন্দ্রীয় সরকারের আর্মড ফোর্সে সিএপিএফ ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট নিয়োগের অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, 3 ভিন রাজ্যের যুবক যুবতীরা জাল সার্টিফিকেট দিয়ে বাংলা থেকে চাকরি পেয়েছেন, ফলে এ রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছেন। এই অভিযোগের জেরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় স্টাফ সিলেকশন কমিশনের হলফনামা তলব করলেন। সিবিআইকে দিতে হবে রিপোর্ট। বুঝতে পারছো, কেসটা কিন্তু ভালো মতোই হয়েছে, সিবিআই এখানে কিন্তু ইনভলভ হয়ে গেছে। নেক্সট দেখো কী বলা রয়েছে। 2021 সালে ও 22 সালে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিআরপিএফ কনস্টেবল ও আর্মড ফোর্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে 21 সালের 3,000 ও 2022 সালের 6,380 শূন্যপদ নিয়োগ শুরু হয়। এ পর্যন্ত 21 সালে 1,500 ও 2000 সালের 3,627 পদে নিয়োগ হয়েছে, বাকি পদ শূন্য রয়েছে। এর মধ্যে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সুপ্রপিত পাল ও রাহুল মাঝি। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো যে 2021-22 যে ভর্তি হয়েছিল এসএসসি জিডি সিএপিএফের আন্ডারে, সেটাতে কিন্তু অনেক বহিরাগত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেক ডোমিসাইল বানিয়ে কিন্তু তারা অলরেডি চাকরি করছে। তো তাদের নামে কিন্তু এই নোটিশ বা এই কেসগুলো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো তাদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য, সিআরপিএফে ভুয়ো প্রার্থী নিয়োগ হয়েছে। ভিন রাজ্যের অনেক প্রার্থী এখান থেকে চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করা হলে যোগ্য প্রার্থীরা চাকরি পেতে পারেন। এ প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, ইতিমধ্যে সেনাবাহিনী ভুয়ো নিয়োগ নিয়ে দায়ের হওয়া এক মামলায় সিবিআই তদন্ত করছে। সিবিআইকে বক্তব্য জানাতে সময় দিক আদালত। নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। এটা চলছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ এখনও 4 মাস পরে কিন্তু এর শুনানি রয়েছে, পরবর্তী শুনানি। আগামী শুনানিতে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনকে হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে। এই সঙ্গে সিবিআইকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে। নিয়োগের কোনো বাধা নেই, তবে 2021-22 সালের 39টি পদ ফাঁকা রেখে চলবে নিয়োগ। বুঝতে পারলে, 2021 নিয়োগে কোনো বাধা নেই, অর্থাৎ 2024 অর্থাৎ আমাদের যে এসএসসি জিডি বর্তমানে যে ভর্তিটা চলছে, যেটা সামনে ফিজিক্যাল হবে, সেটাতে কোনো এফেক্ট পড়বে না, এমনটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। 2021 আর 22 সালে 39টি পদ ফাঁকা রেখে চলবে নিয়োগ। তো 2021-22-এ 39টা ছেলে কিন্তু আবার চাকরি পেতে পারে, তেমনটা কিন্তু বোঝা যাচ্ছে। ভুয়ো সার্টিফিকেট নিয়োগ নিয়ে বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি বলেন, কেন্দ্রীয় আধা সেনায় বাংলার রাজ্য কোটায় বাংলা স্থায়ী বাসিন্দাদের বঞ্চিত করে জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে
চাকরি দখল করেছিল বিহার ইউপির বহিরাগত। বাংলা পক্ষ ময়দানে নেমে লড়াই করে, বিভিন্ন জায়গায় জাল প্রার্থীদের ধরে পুলিশে দেওয়া হয় এফআইআর এবং বিভিন্ন এসডিও অফিসে অভিযান করে বাংলা পক্ষ। তারপরে হাইকোর্টে মামলা করা হয়েছিল, যার প্রেক্ষতে সিবিআই তদন্ত হয়। এর ফলে সিআরপিএফ 5500 জন সম্ভব জাল চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ হয়। তো এই যে 5500 জন চাকরিপ্রার্থীর কথা বলা হচ্ছে যে লিস্ট, ঠিক আছে, সেই লিস্ট তোমাদের আমি দেখাচ্ছি এখনই, তার আগে দেখে নাও এটা। আমরা চাই এই 5500 চাকরি ওই বছরগুলোর সিটি ওই বছরগুলোই লিস্টে পড়ে থাকা বাংলার যোগ্য চাকরিপ্রার্থীরা পাক। আজকেই হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলা পক্ষ ভূমিপুত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে লড়ে যাবে। তো এটাই বলা হচ্ছে যে 5500 যে লিস্টটা বেরিয়েছিল, এক সেকেন্ড তোমাদের লিস্টটা দেখিয়ে কথা বলছি। তো দেখতে পাচ্ছ এই সেই নোটিশ, এই সেই লিস্ট, যে 5500 ক্যান্ডিডেট বহিরাগত যাদের লিস্টে নাম এসছে, যারা কিন্তু আমাদের ফেক ডোমিসাইল বানিয়ে 2021-22 সাল টোটাল সমস্ত আর্ম ফোর্স যে ভ্যাকেন্সিগুলো বার হয় তাতে কিন্তু তারা এখনও অবধি চাকরি করছে, চাকরিজীবী বলতে পারো। ঠিক আছে, এই সেই নোটিশ, তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ নামও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, প্রথমত এখানে কিন্তু সব রকম ফোর্স মেনশন করা হয়েছে, এসএসবি, আইটিইপি, সিআইএসএফ, বিএসএফ, এআর, আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি। তো দেখো, ইস্যু রিগার্ডিং মিস ইউজ অফ ফেক ডোমিসাইল সার্টিফিকেট অফ সিটিজিডি এক্সামিনেশন 2021-2022। ওকে, তো এটাই সেই নোটিশ। এবং দেখো এখানে স্পষ্টভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা উল্লেখ করা কিন্তু এখানে রয়েছে। ইন দ্য রিপ্রেজেন্টেশন দ্য অ্যাপ্লিকেশন হ্যাভ that a large number of candidates from the state of Bihar, Assam and Uttar Pradesh have been selected in the CTGD examination against vacancy quota of state of West Bengal on the basis of bogus caste certificate and domicile, as the cutoff in the West Bengal is very low as compared to other state. তো স্পষ্টভাবে এখানে বলা রয়েছে যে বিহার থেকে ক্যান্ডিডেট এসে, ঠিক আছে, এখানে বিহার, উত্তরপ্রদেশ মানে ইউপি থেকে ক্যান্ডিডেট এসে কিন্তু আসাম বা ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু ফেক ডোমিসাইল বানিয়ে চাকরি নিয়েছে। বিকজ কারণটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে তাদের অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু এখানে কাটঅফটা অনেক লো যায়। ঠিক আছে, তো দেখো এখানে সেই যে লিস্ট, আসাম রাইফেল, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিপি, এসএসএফ, এসএসবি, এনসিবি। ঠিক আছে, তো 2021 সালে টোটাল 1874 ক্যান্ডিডেট এবং 2022 সালে 3627টা ক্যান্ডিডেট কিন্তু রয়েছে টোটাল। তো টোটাল এখানে কিন্তু হিসাব করলে ওই 5500 মতোই কিন্তু হবে 2021-22 মিলে। তো এইটাই কিন্তু কেসটা এতদিন ধরে চলছিল, এটা কিন্তু এখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হলো। অর্থাৎ এই যে ছেলেপিলে যারা চাকরি করছে এখন বহিরাগত, তাদের বিরুদ্ধে প্রচুর স্ট্রং কেস হয়ে গেছে, তাদের কিন্তু বাদ দেওয়ার কথা চলছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট ওদের জন্য চাকরি পায়নি, তাদের কিন্তু চাকরিটা দেওয়ার কথা তুলেছে এখন অবধি, কিন্তু হাইকোর্ট তেমন কিছু এখনও বলেনি। তো আশা রাখছি আগামী দিনে কিছু একটা হতে চলেছে। ঠিক আছে, একটা কথা যে আমরা চিন্তাভাবনা সবাই করছিলাম কালকে থেকে যে ভিডিওটা দেখার পরে, যে এটা যে এসএসসিজিডি যেটা রানিং চলছে, এটায় কোনো প্রভাব পড়বে কি না। তো এটা কিন্তু কোনো রকম মানে প্রভাব বলতে কি কোনো স্থগিতাদেশ প্রভাব, অর্থাৎ যে হাইকোর্ট বলেছে যে নিয়োগ বন্ধ বা কিছু, তো আমাদের এটা কিন্তু প্রভাব না পড়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু 2021-22 সালে কিন্তু কেসটাই এখানে চলবে, এটা কিন্তু সলভ করা হবে আর এই তদন্ত কিন্তু সিবিআই করবে। ঠিক আছে, তো অবশেষে কিন্তু একটা জয়ের আশা দেখা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গলের ছেলে বা আসামের ছেলে কিন্তু তার নিজের জায়গা থেকে সে বঞ্চিত হবে না, তার চাকরি সে নিজেই পাবে, কোনো বহিরাগত এসে তার চাকরিটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিয়ে। জয় হিন্দ।